আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.4-এ গসাগু নির্ণয় করব 13 থেকে 16 পর্যন্ত। প্রথম অঙ্কটি হচ্ছে 13 নম্বর, যে 36 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5, 54 a টু দি পাওয়ার 5 c স্কয়ার d টু দি পাওয়ার 4 এবং 90 a টু দি পাওয়ার 4 b কিউব c স্কয়ার। এটাকে আমরা প্রথম রাশি ধরবো, এটা দ্বিতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি। আমরা লিখবো যে প্রথম রাশি, অঙ্কগুলি খুবই ইজি। প্রথম রাশি হচ্ছে কি এটা 36 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5। এখন আমরা 36 কে কি করব, গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এই 36 কে আমরা 2 দিয়ে ভাগ করব। 18 দুগুণে 36, যেহেতু দুই সংখ্যা 36 কে ভাগ করলে 18, আবার 2 দিয়ে দিব, 9 দুগুণে 18। এখন এই সংখ্যাটাকে আর 2 দিয়ে যায় না, আমরা কি করবো, এখন 3 দিয়ে দিব, 3 থেকে 9, এতটুকুই। এখন কি করবো, এই যে গুণগুলা দেখবো যে 2 গুণ 2 গুণ 3 গুণ 3, আর এগুলো যা আছে তাই লিখবো, a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5। এগুলো কি করতে হবে, রাফের মধ্যে করতে হবে আর কি, আমি এখানে সাইডে দেখিয়ে দিয়েছি। আবার কি করব, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির মধ্যে কি আছে আমাদের, যে 54 a টু দি পাওয়ার 5 c স্কয়ার d টু দি পাওয়ার 4। সেম ব্যাপার, এখন কি করব, 54 বের করব, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, হাতে আছে 1, 7 দুগুণে 14। তোমরা সবাই ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো। এখন এটাকে 3 দিয়ে যায় আর কি, 2 দিয়ে আর যায় না, 3 9 27, আবার 3 দিয়ে, 3 থেকে 9। এখন আমরা কি করব, যে 2 পূরণ 3 পূরণ 3 পূরণ 3 a টু দি পাওয়ার 5 c স্কয়ার d টু দি পাওয়ার 4। তৃতীয় রাশি, তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে 90 a টু দি পাওয়ার 4 b কিউব c স্কয়ার। এখন আমরা কি করব, 90 এর বের করব, 2 দিয়ে দিলে হচ্ছে 45, আবার 3 দিয়ে দিলে হচ্ছে 3 15 45, আবার 3 দিয়ে দিলে 3 5 15, আর যায় না। এখন কি করব, 2 পূরণ 3 পূরণ 3 পূরণ 5, এই যে এগুলো লিখে নিয়েছি, a টু দি পাওয়ার 4 b কিউব c স্কয়ার। আমি বারবার বলছি, এগুলো হচ্ছে কি করতে হবে, রাফের মধ্যে করতে হবে আর কি, রাফ অন্য পেজে করে তারপরে এগুলো বসাতে হবে। এখন আমরা কি করব, যে নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। গসাগুর ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যদি আমাদের কাঠ পেন্সিল পরীক্ষা হলে নিতে হবে তাহলে খুব ইজি হবে আর কি। যে গসাগু হচ্ছে কমন জিনিস আর কি, সব জায়গা থেকে এই জিনিসটা, এই যে যেমন 2, এখান থেকে 2, এখান থেকে 2, একটা 2 আমরা কি করব, লিখবো, ঠিক আছে। এখন আবার দেখবো যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশির মধ্যে কোন জিনিসটা কমন যায়। এই 2 এখানে আর নাই, যাবে না। এখানে 3 আছে, এইখানে 3 আছে, এখানেও 3 আছে। আমরা কি করব, এখন আরেকটা 3 নিব গুণ করে, এই যে 3। এখন দেখবো আরেকটা, এই যে এখানে 3 আছে, এইখানে একটা 3, এইখানে একটা 3, সব জায়গায় থাকতে হবে আর কি, যে জিনিসটা আমরা নেব সব জায়গায় থাকতে হবে 3। এখন এই 2 আর ওই মানে এইখানে আর নাই আর কি, যেগুলো নিয়ে গেছি এগুলো আর আসবে না। তো এখন দেখা যাচ্ছে আর কোনো সংখ্যা যায় না, 5 উপরগুলোতে নাই। এখন আমরা কি করব, যে অ্যালফাবেট থেকে নেওয়ার চেষ্টা করব। গসাগুর ক্ষেত্রে হচ্ছে যেটা সর্বনিম্ন থাকে এই জিনিসটা কি কমন, কমন মানে এইখানে স্কয়ার আছে, এখানে 5 এট দি পাওয়ার, এখানে 4, যেটা কম থাকবে সেটা যাবে আর কি। তাহলে আমাদের কি যাবে, স্কয়ার, a স্কয়ার। আর এখন যদি বি এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এইখানে আছে বি স্কয়ার, এখানে নাই, বি যাবে না। সি টু দি পাওয়ার 4 এইখানে আছে, এইখানে আছে, এখানে আছে, তাহলে আমাদের কি যাচ্ছে, সি। এখানে 4 আছে, এখানে স্কয়ার, এখানে স্কয়ার, তাহলে আমাদের কি যাবে, সি স্কয়ার, যেটা কম ওইটা যাবে। এইখানে ডি এর উপর 5, এখানে ডি এর উপর 4, এখানে নাই, তাহলে আমাদের আর যাবে না। তাহলে আনসার আমাদের কি দাঁড়াচ্ছে, যে সব জায়গাতে আছে এই জিনিসগুলো, 3 দুগুণে 6, 3 6 18, a স্কয়ার c স্কয়ার, এটাই হচ্ছে গসাগু।
গসাগু মানে হচ্ছে কমন, মানে কমন জিনিসগুলো যাবে আর কি। আর গসাগুর পুনরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। তারপর পরীক্ষা হলে কি করব, এই যে কাঠ পেন্সিল গুলো যে কমন নিয়েছিলাম এগুলো মুছে দিব আর কি, তাহলে খুব ইজি হবে বুঝতে আর কি। এইভাবে করলে কোনো অঙ্কেতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না আর কি। এখন কি করব, আমরা 14 নম্বর অঙ্কটি স্টার্ট করব। 14 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। যে প্রথম রাশি হচ্ছে কি যে 20 x কিউব y স্কয়ার a কিউব b টু দি পাওয়ার 4। এখন 20 কে আমরা ভাঙবো, যে 10 দোকানে 20, 2 দিয়ে করলে হচ্ছে 5, গুণ হচ্ছে 2 পূরণ 2 পূরণ 5, x কিউব y স্কয়ার a কিউব b টু দি পাওয়ার 4। আবার দ্বিতীয় রাশি সেম ভাবে আমরা আগের গুলোর মতন করব। 15 x y কিউব a টু দি পাওয়ার 4 b কিউব। 15 এর হচ্ছে কি যে 3 5 15, আর কোনো সংখ্যা দিয়ে গুণ দেয় না। 3 5 15 লিখবো, আর যা আছে বাকি সবগুলা তাই লিখবো। তৃতীয় রাশি 35 x স্কয়ার y স্কয়ার, না y টু দি পাওয়ার হচ্ছে 4, এটা হচ্ছে 4 a কিউব b স্কয়ার। 35 কে আমরা কি করব, 2 দাও যায় না, 3 দাও না, 4 দাও না, 5 দাও, ডাইরেক্ট যায় আর কি, 5 7 35, 5 পূরণ 7, x স্কয়ার y টু দি পাওয়ার 4 a কিউব b স্কয়ার। আমরা এখন নির্ণয় গসাগু নির্ণয় করব, যে নির্ণয় গসাগু, অন্যান্য বাকি কাজ শেষ। নির্ণয় গসাগু, গসাগুর ক্ষেত্রে মানে কি আমাদের সব কমন জিনিস আর কি। এইখানে 2 এইখানে নাই আর কি, তাহলে সব জায়গায় আছে আমাদের 5, এই যে এই 5টা আছে, অন্যগুলা নাই। এখন এই 5টা লিখবো। এখন দেখবো x এর ক্ষেত্রে, এই যে x এন কিউব আছে, এখানে 4 আছে, এখানে স্কয়ার আছে, সব জায়গায় আছে এরকম মান আছে স্কয়ার, এই যে কম যেটা থাকবে সেটা যাবে আর কি সব জায়গা থেকে। তারপরে y দেখবো, y স্কয়ার y কিউব, এখানে হচ্ছে y টু দি পাওয়ার 4, সব জায়গায় আছে কমন মান y স্কয়ার লিখবো। তারপর দেখবো a, এখানে a কিউব, এখানে a টু দি পাওয়ার 4, এখানে কিউব, তাহলে কি যাবে a কিউব। আবার b এর ক্ষেত্রে দেখলে এখানে b টু দি পাওয়ার 4, এখানে b কিউব, এখানে b স্কয়ার, সব জায়গায় আছে হচ্ছে b স্কয়ার। আমাদের কমন নেওয়া হয়ে গেছে। কাট পেন্সিল দিয়ে করলে সবচেয়ে বেশি সুবিধা আর কি, তারপর এইভাবে মুছে দিলে হয়ে যাবে আর কি। এখন হচ্ছে 15 নম্বর অঙ্কটি করব সেম ভাবে, যে 15 অঙ্কটি আমি আগে তুলে নিয়েছি। 3 5 কত 15, আমরা 15 ইয়েটা আগে করছি, যে 3 5 15, 3 4 5, আর আগে যা আছে সবগুলো তুলে নিব। আবার দ্বিতীয় রাশি কাজ হচ্ছে 12 x কিউব y স্কয়ার z কিউব a টু দি পাওয়ার 4। এখন আমরা 12 কে ভাঙবো, 6 দোকানে 12, আবার 2 দিয়ে যায়, 3 গুণে 6, আর যায় 2 পূরণ 2 পূরণ 3, আর আগে যা আছে সবগুলো ঠিক আছে। তৃতীয় রাশির কাজ করবো এখন। তৃতীয় রাশি 27 x কিউব y টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 7। 27 কে ভাঙলে হচ্ছে 2 দিয়ে যায় না, 3 যাবে, 3 9 27, 3 3 9, 3 পূরণ 3 পূরণ 3, x কিউব y টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 7। এটা কি করবো, নির্ণয় গসাগু বের করবো, নির্ণয় গসাগু। এখন আমরা আগের মতন কি করবো, কমন নিব আর কি। কমন সব জায়গা থেকে আছে, এখানে 3 আছে, এখানেও 3, এখানেও 3, আমাদের কি কমন যাচ্ছে 3। এখন x এর ক্ষেত্রে দেখবো x স্কয়ার, এখানে কিউব, এখানে হচ্ছে কিউব, সব জায়গায় কি আছে x স্কয়ার আছে, কমটা যাবে আর কি। y কিউব আছে, y স্কয়ার, এখানে হচ্ছে y টু দি পাওয়ার 4, y স্কয়ার যাবে, z টু দি পাওয়ার 4 z কিউব z টু দি পাওয়ার 5, তাহলে কি যাবে z কিউব।
এর ক্ষেত্রে হচ্ছে a কিউব a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 7 সব জায়গায় হচ্ছে a কিউব যাবে আর কি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। এখন আবার 16 নম্বর অঙ্কটি করব। প্রথম রাশি আর হচ্ছে 18 a কিউব b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 5। এখন হচ্ছে 18 বের করব। 9 দুগুণে 18, 3 3 তিরিকে 9, 2 পূরণ 3 পূরণ 3, a কিউব b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 5। দ্বিতীয় রাশি 42 a টু দি পাওয়ার 4 c কিউব d টু দি পাওয়ার 4। 42 এর বের করলে হচ্ছে 21 দুগুণে 42, 3 দিয়ে করলে হচ্ছে 3 7 21, আর যায় না। 2 পূরণ 3 পূরণ 7, 4 c কিউব d টু দি পাওয়ার 4। তৃতীয় রাশি 7 b কিউব c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5। 7 কে করলে হচ্ছে 3 দুগুণে 7, 2 দিয়ে করলে হচ্ছে 15 দুগুণে 30, 3 5 15, 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 5, b কিউব c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5। চতুর্থ রাশি হচ্ছে 78 স্কয়ার b টু দি পাওয়ার 4 d। এখন 78 কে করব। 3 দুগুণে 6, হাতে আছে 9 দুগুণে 18, 2 দিয়ে যায় না, 3 দিয়ে 3 একে 3, 3 দিকে 9, 2 পূরণ 3 পূরণ 13 স্কয়ার b টু দি পাওয়ার 4 d কিউব। এখন আমরা চারটি রাশির মান বের হয়ে গেছে। আমরা কি করবো এখন? নির্ণয় গসাগু নির্ণয় করব। নির্ণয় গসাগু এমনিতে খুবই ইজি, বুঝতে পারলে। সব জায়গা থেকে কমন কি যায় আমাদের? এই যে সব জায়গা থেকে একটু কমন যায়, প্রত্যেকটা রাশি থেকে কমন যেতে হবে 2। আবার দেখবো কি কমন যায়, 3। এখানে 3 আছে, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, এখন হচ্ছে 3 আর যায় না। 3 এখানে আছে কিন্তু এটাতে নাই, অন্য সবগুলাতে থাকতে হবে। এখন কি করবো আমরা? যে এর ক্ষেত্রে দিব a কিউব আছে এখানে, a টু দি পাওয়ার 4 আছে এখানে নাই, তাহলে এ যাবে না। b চেক করব, b টু দি পাওয়ার 4 এখানে b নাই, এখানে আছে, তাহলে যাবে না। c টু দি পাওয়ার 5 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই। তাহলে মানে এ বি সি ডি গুলোর ক্ষেত্রে কোনোটাই আমাদের কমন যাবে না। আনসার হচ্ছে 3 দুগুণে 6। আশা করি গসাগু সবাই বুঝতে পারছো। কেউ যদি বুঝে না থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো।